وبشرى للمسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই কোরআনকে প্রশ্ন করো কোরআন তোমার মধ্যে কি পলিটিক্যাল সায়েন্স তোমার মধ্যে কি ইকোনমিক্যাল অ্যারিথমেটিক্স ম্যাথমেটিক্স জিওলজি বোটানিক্যাল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লাইড ফিজিক্স সোশ্যাল সায়েন্স সোশিওলজি মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সব তোমার মধ্যে আছে নাকি আল্লাহর কোরআন বলছে একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন সবকিছু খুলে খুলে আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন সব আছে না নাই আরে ভাই এত আস্তে কথা বলেন কেন এর মধ্যে কি সব আছে সব আছে তবে রাজনীতিটা নাই যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই কোরআন শব্দটা পড়ে কেমনে জানে না কোরআন লেখে কেমনে জানে না কোরআন শব্দের অর্থ কি জানে না তারাই বলতে পারে কোরআনের মধ্যে রাজনীতি নেই কথা ঠিক কিনা আমার দেশের বিগত সরকারের একজন মন্ত্রী বললেন আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে এটা আমি বলছি না এটা মিডিয়ায় এসেছিল একজন মন্ত্রী কোনটা জানাজা চালাবে কোনটা জানাজা আর কোনটা ঈদ এটা জানে না সেই বাংলাদেশের আরেকজন বললেন আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের একটা ভালো জায়গা দিও এ কথাকে আমরা বলেছিলাম না ওরা বলেছিল এই কথা যদি বাংলাদেশের কোন আলেম কোন ইমাম কোন মুয়াজ্জিন যদি এরকম দোয়া করত ফাঁসি কয়বার হতো হাজার হাজার বার এরা জানে না জানাজাও জানে না ঈদও জানে না আবার জান্নাত জান্নাত সম্পর্কেও ধারণা নাই বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী কোনটা কোরআন কোনটা হাদিস জানে না উনি বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা নাকি বুখারী শরীফ শুনতেছেন কথা আরেকজন বললেন ওনার নিচে যিনি সৈয়দ আশরাফ উনি বললেন না এটা দোয়া কুনুত কোরআন জানে না হাদিস জানে না এরা হচ্ছে বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই সবকিছুর বর্ণনা এর মধ্যে আছে এই কোরআনে কারীম একটি জীবন বিধান কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি কোরআন চায় সেই রাষ্ট্রের রূপরেখা কেমন হবে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই কোরআনে কারীম যদি একটি রাষ্ট্রের সংবিধান হয় তাহলে সেই রাষ্ট্রের রূপরেখা কেমন হবে আমি সেটা নিয়ে কথা বলতে চাই কোরআনে কারীম ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায় 1 নম্বর বাংলাদেশে আইন চলবে আল্লাহ জোরে বলুন কার কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায় তাহলে ওই সমাজে আইন চলবে আল্লাহ কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত রাখবেন পারা যাবে না এই আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয় আমি যেদিন এই পৃথিবীতে এসেছিলাম আমার এক কানে আযান আর এক কানে ইকামত কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম এটা দেখা হয় না ঠিক কিনা জোরে বল আমি জিজ্ঞেস করতে চাই আমাদের আযানের প্রথম শব্দ কি এত আস্তে বললে হবে না চিল্লা বলে আমার ইকামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ কি আগের জীবনের শুরু জীবনের শেষ স্লোগান একটাই হবে লিল্লাহি তাকবীর তবে দুঃখজনক
সত্য এই বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। আমি কলিজা সাফ করে বলতে চাই, যে দল করলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন, আরো জোরে।